আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হবে গরমা গরম মজাদার চিকেন স্যুপ। এই চিকেন স্যুপের মধ্যে আগে চিকেনগুলোকে আমরা ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর এটার সাথে কিছু পরিমাণ আদা, হলুদ আর হালকা পরিমাণ রসুনের বাটা দিয়ে এটাকে প্রথমে মাখাই নেব। মাখায় কিছু সময়ের জন্য মেরিনেট করব, সাথে লবণও দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এটাকে মেরিনেট করার জন্য আমরা এখানে কিছু পরিমাণ সয়া সসও দিচ্ছি। সয়া সস অ্যাড করে এটাকে আমরা সুন্দরভাবে মাখাবো। গ্রামে আসছি, স্যুপ খাইতে মন চাইছে, আমার বোনকে বলছি, সে কষ্ট করে এই জিনিসটা মেক করতেছে, তো আমরা দুজন মিলে এটা করতেছি। তো ডিমটাকে কিন্তু অবশ্যই কুসুমটা আর সাদাটা আলাদা করে নেবেন। তো এখানেও আমরা কিছু পরিমাণ সয়া সস দিব। সয়া সস পরিমাণ মতো দিব, অল্প একটু 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ। এটার সাথে আমরা কিছু পরিমাণ যেই সস খাই, টমেটো সস আর কি, বেশিরভাগ সময় সেই টমেটো সসও আমরা দিব। তো টমেটো সস আপনারা দিতে পারেন পরিমাণ মতো, যে যেরকম খেতে পছন্দ করেন। অনেকে আছেন যে টমেটো সস একটু বেশি পছন্দ করেন, আবার অনেকে আছে কম। সাথে কিছু লবণ, আর অবশ্যই এটাতে আমরা কর্নফ্লাওয়ার দিব, কারণ কর্নফ্লাওয়ার ছাড়া স্যুপ তৈরি করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এরপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য মিক্সড করব। চামচ দিয়ে আমরা মিক্সড করতেছি, যদি মিক্সচার থাকে তাহলে অনেক বেশি ভালো হয়। আর এটা মিক্সডের জন্য অবশ্যই এটাতে পানি দিতে হবে, কারণ পরবর্তীতে আমরা পানি দিব না বললেই চলে। তো এখানেই পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে এটাকে মিক্সড করতে থাকবো। তো মিক্সড করার এক পর্যায়ে এটাকে ভালো মতো মিক্সড করতে হবে, যেন কোনোটা বাদ না থাকে। তো যাই হোক, আমরা এখানে কিছু লেবু পাতা ব্যবহার করতেছি। লেবু পাতা ব্যবহার করার কারণ হলো আমরা হাঁসের ডিম নিছি, যেটা একটা আষ্টে গন্ধ থাকে। তো লেবু পাতাটা অবশ্যই আপনারা কিছুক্ষণ পরেই উঠিয়ে ফেলবেন। যখন আপনারা চুলাতে দিবেন তখন লেবু পাতাটা উঠিয়ে ফেলবেন। এরপর আমরা ফ্রাই প্যান গরম করতেছি। এখানে মুরগির যে মাংসটা আছে এটাকে একটু ভেজে নিতে হবে, কারণ মুরগির মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধ থাকবে এটা যেন না থাকে ব্রয়লার মুরগির মাংসে। তো যাই হোক, আমরা এটাকে রান্না করে কিছুক্ষণের জন্য ভেজে নিব তেলের মধ্যে। যেই মশলা দিয়ে মেরিনেট করেছিলাম সেটাকে 10-15 মিনিট মেরিনেট করে রাখলেই হয়। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, এতে ভালো মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে অ্যাডজাস্ট হবে আর কি। তো যাই হোক, আমরা কিছু সময়ের জন্য এটাকে নাড়ার এক পর্যায়ে এটার মধ্যে একটা লাল ভাব আসছে, হলুদটা কড়া করে লাল ভাব আসলে তো এরপর আমরা এটাতে বাকি যে স্যুপের জিনিসগুলো ছিল বা ইনগ্রিডিয়েন্ট আমরা যেগুলো রেডি করছিলাম সেগুলো দিয়ে দিব এখন। তো আমরা দিচ্ছি, দেওয়ার পর এটাকে হালকা করে টেম্পারেচার বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো। তো এটাতে যখন আপনার বলক আসবে, অর্থাৎ এটা যখন একটু হালকা বলকের ভাব আসবে, তখন আমরা এটাকে হালকা নেড়ে এটার মধ্যে ঢেকে দিব। যাই হোক, আমরা এখন ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য। ধরেন 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা আবার ভালো মতো ব্লগ আসবে। এই যে দেখুন, তো চলে আসছে। এখন আমরা এটাকে নাড়তে থাকি। আমি আবারও আপনাদেরকে বলতেছি, অবশ্যই লেবু পাতাগুলো উঠাই ফেলবেন। লেবু পাতা যদি না ওঠান, পরবর্তীতে এটা কিন্তু হালকা তিতা করবে। তো এই আমাদের স্যুপ তৈরি হয়ে গেছে। এখন আমরা এই শীতের দিন উপভোগ করব গরমা গরম স্যুপ। চলুন খাওয়া যাক। এবং টেস্ট এবং স্বাদটা অতুলনীয়। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, পরিবারের সাথে অনেক বেশি ভালো ফিল করবেন খেতে একসাথে। আসসালামু আলাইকুম।